গাছের নারকেল আছে কিন্তু গাছ থেকে পড়েছে, ওই নারকেলের আজকে আইসক্রিম হবে, দেখতে থাকুন। এদিকে আমি নারকেলটাকে প্রথমে ছাড়িয়ে নেব, একটু ধুয়ে নেব, তাহলে যখন কুড়াবো তখন ওই গুঁড়োটা পড়বে না, তাই একটু ধুয়ে নিচ্ছি নারকেল। অল্প জল ছিল। এই যে এটাকে আস্তে আস্তে করে কুড়াতে হবে, তাহলে ভালো হবে। আইসক্রিম করব তো, তার জন্য প্রচুর জোরে জোরে চেপে কুড়ালে হবে না, আস্তে আস্তে করে দেখুন এরকম মিহি করে বেরোবে কুড়ালে, আস্তে আস্তে করে তাই কুড়াচ্ছি। আর এটা কি বলুন তো, এই আইসক্রিমটা করতে করতে মানে ছোটোবেলার স্মৃতি সব মনে পড়ে যাচ্ছে। যখন মানে আইসক্রিম আসতো, আমরা তো মানে রবিবার করে ছুটি থাকতো, তখন ওই 50 পয়সা করে এইসব নারকেল আইসক্রিমগুলো বিক্রি হতো। এখন তো 50 পয়সা উঠেই গেছে বন্ধুরা। মানে সব এই আইসক্রিমগুলো বানালে না সত্যি মানে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। সেই মানে কাঠি আইসক্রিম খেতাম, এখন তো কত রকমের আইসক্রিম পাওয়া যায় বাজারে। উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। এই যে দুধ নিয়ে নিয়েছি, দুধ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরুরই দুধ, গরম করে নেব। একটা ঘন করার দরকার নেই, হালকা করলেই হবে। এবার ওর মধ্যে আমি নারকেল যে কুড়িয়েছিলাম এতটা পরিমাণে নারকেল কুড়ানি দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে নেব ভালো করে, আর একটু জাল দিয়ে নেব। এবারে চিনি দিয়ে দিচ্ছি। এই আইসক্রিম করতে তেমন কিছুই লাগে না, একটু চিনি দিয়ে দেব, দিয়ে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পরে এরকম করে একটু ইয়ে করে নিচ্ছি। এবারে হয়ে গেছে, নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেব। নারকেলের চূড়াটা দিয়ে দিচ্ছি, অল্প করে দেব, তাতে মুখে নারকেলটা লাগবে, ভালো লাগবে খেতে। এর নিচে একটু নারকেল দিয়ে দিচ্ছি। এবারে দুধটা দিয়ে দেব। বাবন এখন তো ওয়েট করতে হবে, এক্ষুনি খেয়ে নেবো। ওটাই ইয়ে বাবা, এখন কিচ্ছু হয়নি বেটা, দুধটাই খেয়ে এখন ওয়েট। সব ভরে গেছে, তারপরে আমি পেপারটা চাপিয়ে দেবো। আরে যাও, পুরো বলতে শিখে গেছে। এই যে দেখুন সবগুলোকে ভরে নিয়েছি, কাছে এসো। এই দেখুন সবগুলোকে ভরে নিয়েছি এর মধ্যে। এবারে ফয়েল পেপারটা সুন্দর করে সেট করে নেব। দিয়ে অল্প করে ফুটো করে দেব ছুরির সাহায্যে। তারপরে আমি লাঠিগুলো ঢুকিয়ে নিচ্ছি। হা হয়েছে হয়েছে, আর তুমি একটা করে দিয়েছো যথেষ্ট। এবার আমি করছি, তোমাকে আর করতে পারবে না। ও মানে সবটাই বানাতে চাইছে বাস্তবে। এবার আমি আস্তে আস্তে করে লাঠিগুলো ভরে দিচ্ছি। আমার ছেলে মানে পারলে সবটাই সে করবে, ঢালবেও বলেছিল, আমি দেইনি। ওর জন্যই বানানো হচ্ছে, ওটাই তো ওর মজা।
ভাবন এরকম করো না বেটা, ঠিক আছে? তোমাকে কে না বলেছে? তুমি তো সবই করবে। এগুলোতেও সেম ভাবে নারকেল কোড়া একটু দিয়ে দিচ্ছি। এটা একটু অন্যরকম ডিজাইনের হবে, কুলপি কুলপি টাইপের দেখতে লাগবে। ওটাই দিয়ে দেব। এটা দুটো হয়েছে, তিনটে নিয়েছিলাম, তিনটেতে ভরলো না, তাই দুটো হয়েছে। এটাকে সেম ভাবে একটু করে নেব। ব্যাস হয়ে গেছে। এবারে একইভাবে এর কাঠিগুলো একটু মোটা নিয়েছি, ওটা আমার বাস্তবে বাড়ন্ত হয়ে গেছে, যার জন্য যেটা আছে ওটা দিয়েই করছি। চলুন এবার ফ্রিজের দিকে যাওয়া যাক। বাবা এটা নাও, চলো। এই যে এবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। এবারে ফ্রিজে বন্ধ করে দিচ্ছি ফ্রিজটা। তাহলে আইসক্রিমটা হয়ে গেছে, এবার বের করে নিচ্ছি। এবারে ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। এই দেখো কত লোক বসে গেছে। এবার আমি জলে একটু সময় চুবিয়ে রেখেছি, এই যে জলে দিয়ে রেখেছি। এবার খুলে নেব। কি বাবু পারবি? কেমন হয়েছে মনে হচ্ছে? দারুণ দারুণ হয়েছে, হ্যাঁ দারুণ বলেই মনে হচ্ছে। তো মনে কাগজটা একটু কাছে আসো। শোনো, তাহলে প্রথমে কে নেবে? ফার্স্টটা কে নেবে? দাঁড়া দাঁড়া, তুলতে দাও আমাকে। এই দেখুন বন্ধুরা, আচ্ছা এটা প্রথমে দাদা নিক, তারপরে বনু নেবে, ঠিক আছে? প্রথমে কিন্তু বনুকে দিতে হতো বাবা, জানিস? আচ্ছা আর একটা তুলে, এইটা নেবে তুমি? আচ্ছা তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, না বানানো আইসক্রিম। আরে দাঁড়াও, দারুনটা হবে। দাদু পাচ্ছে না এখন, দাঁড়াও, আজ থেকে তুলতে হচ্ছে। দাঁড়া সবগুলো তুলে নে। ক্যামেরাম্যান পরে খাবে বন্ধুরা, আমরা আগে স্টার্ট করে দিচ্ছি। কেমন? দারুণ। ফাটাফাটি বন্ধুরা, এরকম ভাবে বানিয়ে প্লিজ খাবেন। হাতটা দেখুন, হেবি স্বাদ লাগছে, কি করব? দে এই হাতে খেয়ে নি।